জানো তো বন্ধুরা, ভগবানের কাছে না চাইতেই আমাকে ভগবান অনেক কিছু দিয়েছে। এই যে আমার বাড়িতে আমি যবের থেকে গোপুসোনাকে এনেছি, জানো তো, তবের থেকে আমার গোপুসোনা কিন্তু আমার মনের কথা সবটাই ও বোঝে, জানো তো। রাধে রাধে বন্ধুরা, সকলে তোমরা কেমন আছো গো? সকলে নিশ্চয়ই খুবই ভালো আছো। চলো আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। কাল ছিল একাদশী, তাই সকালবেলা উঠে স্নান করে আগেই আমার গোপুসোনার কাছে চলে এসেছিলাম। এই যে দেখছো আমার গোপুসোনাটা, আমার না মনের কথা খুব বোঝে। একটু যদি ওর অযত্ন হয়েছে তখনই দেখি আমার খারাপ সময় শুরু হয়ে যায়, জানো তো। আর ওকে যদি যখন আমি যত্ন করে খুব ভালোভাবে রাখি ওর কাছে, আমি জানো তো আমার মনে যত কথা দুঃখ কষ্ট সব আমি ওকে বলি। আমি কিন্তু সহজেই সবার সঙ্গে আমার মনের কথা ভাগ করে নিই না, কিন্তু আমার এই যে গোপুসোনা, আমি ওর সঙ্গে আমার মনের কথা সব কিছু ভাগ করে নিই। দেখি ও আমার মনের কষ্টটা না খুব তাড়াতাড়ি উদ্ধার করে দেয়, এমনই। আর আমার গোপুসোনাকে আমি যবের থেকে এনেছি, আমার ভালোই হয়েছে। কাল যেহেতু একাদশী ছিল, ওই জন্য ভাবলাম একটু লুচি বানাই। তোমাদের দাদাভাই না লুচি না অতটা ভালো খায় না, কিন্তু অনেক দিন ধরেই বলছিল দোলন একটু লুচি বানাবে সকালবেলা, কিন্তু আমাদের সকালবেলাটা অতটা বেশি লুচি খাওয়া হয় না। এই একাদশীতেই আমরা একটু লুচি পরোটা আর রুটিটাও খুব কম খাওয়া হয় এখন। তোমাদের দাদাভাইকে বেশিরভাগই ওটসের যে গোলা রুটিটা হয় না ওটাই বানাই, আর মাম্মামকে বেশিরভাগ টিফিনে বানিয়ে দিই। লুচিটা না আমি খেয়েও অতটা সহ্য করতে পারি না, কিন্তু আজকে যেহেতু একাদশী ওই জন্য ভাবলাম আজকে ঘুগনির সাথে লুচিটাই বানিয়ে নিই। আর মাম্মাম খুব খেতে পছন্দ করে, জানো তো লুচিটা। কারো টিফিনে যদি দেখেছে অমনি বলবে মাম্মাম আমাকেও বানিয়ে দেবে গো লুচি। আমার না খুব ভালো লাগে। আজকে যখন ওকে বানিয়ে দিলাম আজকে খুব খুশি হয়েছে। এই দেখো, আর এই দেখো বাবার পাশে বসে পড়েছে খেতে। আর এখনই তোমাদের দাদাভাই খেয়েই বেরিয়ে যাবে ডিউটিতে, তাই জন্য একসাথে আমিও খেয়ে নিলাম। আর জানো তো আজকে বিকেলবেলায় মাম্মামকে নিয়ে মাম্মামের আজকের প্রথম একটা সুন্দর জায়গায় যাবে। আর মাম্মামকে নিয়ে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। আর এই দেখো খেয়ে দিয়ে উঠে না ছাদে এসেছি, এসে দেখছি ড্রাগন ফুলগুলো অনেকটাই বড় হয়েছে। আর এই রকম ফুল হয়ে হয়ে না অনেক কটাই ঝরে পড়ে গেছে, এখনও কিন্তু ফল আমরা খেতে পারিনি। কি করে এই গাছের যত্ন করব তোমরা একটু কমেন্ট করে জানিও তো। সকলে ভালো থেকো, টাটা।